গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 6:30। ভিডিওটি পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, যে সময়তে আমি ভিডিওটা করেছিলাম সেই সময় চলছিল নিম্নচাপ। বেশ কিছুদিন টানা বৃষ্টি হয়েছিল। সেরকমই একটা দিন, সারা আকাশ জুড়ে মেঘ আর গাছগাছালিগুলো একদম সবুজ হয়ে উঠেছে। এদিকে আবার প্রচণ্ড ঠান্ডা, সব নিয়ে দিনটা বেশ ভারী মজার। চলো, আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তবে তোমাদের কাছে বললাম যে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। আগে কিন্তু এই দিনটার জন্য অত বেশি আমার অপেক্ষা ছিল না, কোনো সময় ভুলেই যেতাম, কিন্তু বাড়িতে সবাই মনে করিয়ে দিত। কিন্তু এখানে যখন আমার বিয়ে হয়ে যায় তখন এই দিনটা সবাই ভুলেই গেছে। হয়তো মায়ের কাছে মনে আছে, বাপির কাছে মনে আছে, কিন্তু শ্বশুর বাড়িতে সেরকমটা কারো মনে পড়ছে না। আজকে এখনো পর্যন্ত সঞ্জীব আমাকে উইশ করেনি। তোমরা নিশ্চয়ই বলে গেছো, বুঝতে পেরে গেছো যে আজকের ডেটা কি। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বার্থডে। তবে তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। কি আমার বললো কি না বললো সেটা কোনো অভিযোগ করছি না। কিন্তু আস্তে আস্তে এই জন্মদিন ব্যাপারটা যত বড় হতে থাকি, মেয়েদের ক্ষেত্রে যেন ফিকে হয়ে যায়। বিয়ের পর তো একদম ফিকে হয়ে যায়। তখন আর এই দিনটার কথা মনে আসলেও ঠিক ভালো লাগে না। চলো তোমাদের সামনে সরাসরি এসে একটু কথা বলি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। একেবারে ড্যাম, সারা দিন তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। সারা আকাশ জুড়ে শুধু মেঘ হয়ে রয়েছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে নিম্নচাপের ভরপুর, জানি না কবে কি কাটবে। তবে গত 2 বছর আগে 2021 সালে ঠিক এমনটাই পুরো বৃষ্টি হচ্ছিল, এর থেকে বেশি বৃষ্টি হচ্ছিল। কিন্তু মানে এতটাই ওয়েদারটা খারাপ ছিল। কারণ আজকে হচ্ছে 7 ডিসেম্বর, মানে আমার বেবি 6 ডিসেম্বর হচ্ছে, ঠিক পরের দিন। মানে সে কি কষ্ট বৃষ্টিতে, মানে বাড়ির লোক দেখতে যেতে পারছে না, মানে বেরোবে কি, সে এত বৃষ্টি হচ্ছে। সেই ওয়েদারটা ঠিক আজ 2023-এ ঠিক এরকমটাই হচ্ছে। যাদের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে তো ভীষণ মুশকিল, কারণ এই ওয়েদারের মধ্যে না কিছু ন্যাপকিন শুকাবে না কিছু শুকাবে, মানে কি কষ্ট, মানে কি বাজে ওয়েদার। যদিও আমি সেই সময় নার্সিংহোমে ছিলাম, কিন্তু তাও ওখানেও যারা কাজ করছে তারা তো সব বাচ্চাদের সব জামা কাপড় কাঁথা কম্বল সব শোকাচ্ছে। কিন্তু আর এরকম বাজে ওয়েদারে না খুব ওদেরও কষ্ট হচ্ছিল, যে বৃষ্টিতে দেওয়াই যাচ্ছে না। সে ওদেরও খুব অসুবিধা। অবশ্য ওনাদের কাছে তো অনেকগুলো শেড থাকে, কিন্তু তাও ওনারা এরকম আলোচনা করছে যে বাচ্চা এত নার্সিংহোমে সেই সময়তে এত বাচ্চা ছিল যে সবার খুব কষ্ট হচ্ছিল, যে আমরা যে সমস্ত ড্রেসগুলো চেঞ্জ করছি সেগুলোতে ধোয়া কাচা সেই সমস্ত নিয়ে অনেক অসুবিধা হচ্ছিল। তাই মনে হচ্ছে যাদের এখন ছোট বাচ্চা আছে তাদের খুব অসুবিধা। আমার অবশ্য ছোট বাচ্চা, কিন্তু 2 বছর আমার হয়ে গেল। চলো নিচে একবার যাই, দুধ এসে কি একবার দেখে আসে। এখন নতুন গোয়ালে আমাদের দুধ দিয়ে যাচ্ছে, তো উনি একটু ক্যানের মধ্যে দিয়েছে। আমরা ক্যানটা রেখে দিই বাইরে, তো উনি এসে ক্যানের মধ্যে ঢেলে দিয়ে যায়। যেহেতু ডেকে করে নিয়ে আসে, দেখেছো বৃষ্টিতে আবার জল থই থই করছে চারিদিকে, কেমন যেন একটা বাজে ওয়েদার হয়ে আছে। তবে ভালো লাগে, খারাপ লাগে না। মাঝে মাঝে নিম্নচাপ বৃষ্টি হওয়াও তো দরকার থাকে। দেখো আমার তরকারিপাতি রান্না হয়ে গেছে, কিন্তু দুধ আজকে আসেনি। বাইরেটা ভীষণই ঠান্ডা লাগছে, সেজন্য একটা হাউস কোট পরে নিলাম। জানো তো ভীষণই ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে না। ওদিকটা তাও বন্ধ করে দিচ্ছে একটা প্যাকেটের মতো দিয়ে, কারণ ওখানটা যে জানলাটা আমাদের পাল্লা নেই, আসলে ওর পাশে গাছপালা রয়েছে, তো সে আর কি জানি না কেন ওখানে কোনো পাল্লা নেই। আমি এসে দেখছি ওরকমটাই, মানে ওদিকে গ্রিল করা রয়েছে। অনেক সময় থাকে না যেগুলো ওদের গ্রিলই হয়, মানে কাজ পাল্লা করলে তো নিচে ঠাকুর তুলসী মঞ্চ আছে, সেরকম কিছু একটা হবে হয়তো, যাই না, মেবি। তো যাই হোক, আমার এরকম হাউস কোট পরে নিয়েছি। এটা আমার খুব মাঝে মাঝে দেখবে, কারণ প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে। আর আজকে একটা ভীষণভাবে ফেসে গেলাম, কারণ বলতো দুধে যে আমি নতুন একজনকে নিচ্ছি দুধটা, তো উনি আবার আজকে আসেনি। যদিও বৃষ্টি পড়ছে না, কোনো বলা যায় না, সেই কারণে হয়তো আসেনি। তো চলো মামার জন্য আমার ডালটা বসিয়েছি। মোটামুটি রান্না আমার হয়েই গেছিল, কিন্তু আবার ডালটা আমাকে এখন বসাতে হলো। তো চলো ডালটা করে নিই, মামাকে খাওয়া। ওরা দুজন মিলে এখন খেলা করছে, বাবা মেয়ে দুজন মিলে খেলছে। তো আমি সমাধে রান্নাটা করছি, কিন্তু দুধ দান দেখলাম 2 বার ধরে, কিন্তু দেখছি দুধই আসেনি। বাবা মেয়ের ঘুমছটি দেখলে সত্যি খুব ভালো লাগে। সঞ্জীবের এটা খুব ইচ্ছা ছিল যে ছোট ছোট হাতে কখন এসে গালে হাত দেবে, গায়ে হাত দেবে, পিঠে হাত দেবে, এগুলো খুব বলতো। তখন মাম্মাম হয়নি, ওর খুব ইচ্ছা ছিল। এখন সেই ইচ্ছাটা ওর অনেক পূরণ হয়েছে।
দেখেছো ওখানে কি করছে, ওখানে বসে বসে পিঠের ওপর শুয়ে রয়েছে। সঞ্জীব তোর গা হাত পা ব্যথা রয়েছে, ওর ব্যাপারটা ভীষণ মজা নিচ্ছে। তো দেখো ওখানে মাম্মা চুপ করে ওর পিঠের মধ্যে উঠে গান দেখছে। মানে সকালে যে ব্যাপারটার কথা বলছিলাম যে আজকে আমার জন্মদিন, সেই জন্মদিনটা না নিজের জন্য একটুখানি কিছু একটা করবে, যা করবো নিজের জন্য, সেই এরকম একটা মনের মধ্যে নিয়ে আসলে মনের মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। চলি না সব সময়তে কিছু না কিছু সবার জন্য করেই যাচ্ছি, সব প্রতি মুহূর্তে, কিন্তু নিজের জন্য কোনো একটা সময় কিছুই আমরা মেয়েরা রাখিই না। বাচ্চা, স্বামী, সংসার এই সমস্ত নিয়ে, মা বাবা, শ্বশুর শাশুড়ি সব কিছু নিয়ে যেন চলতে থাকে, কিন্তু নিজের জন্য প্রত্যেকটা মানুষের একটু নিজের জন্য সময় বের করে থাকা কিন্তু খুব দরকার। যে সময় রান্না করছিলাম সেই সময়তে কিন্তু মা ঠিক ফোন করেছে, মা বলছে শুভ জন্মদিন। তো আমার মা প্রথম বললো, উইশ করলো, আমার ভীষণ ভালো লাগলো। বোন বললো, বাপি বললো, সবাই একে একে বললো। তারপর আমাকে নিমন্ত্রণ করেছে, 2-3 জনকে বলছে সবাই মিলে চলে আয়। একটু আগে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তবে এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে, একটু পরে হয়তো বৃষ্টিটা থেমেও যেতে পারে। চল এবার রেডি হয়ে বাড়ির দিকেও রওনা দিই। মা যখন বলেছে যে এখানে খাওয়া দাওয়া করতে, এখানে কেক কাটিং হবে, তো চলো আর বেশি অপেক্ষা না, এবার বাড়ি চলে যাই। বাড়ি চলে এসে ভীষণই ভালো লাগছে, মনটা ভালো লাগছে, কিন্তু এখন বাজে হচ্ছে পুরো 1টা, অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। আর আমাদের বাড়ি আসে 2টো অটো করতে হয়, মানে টোটো অটো 2টো চাপতে হয়। অল্প একটু রাস্তা, 6 কিলোমিটার রাস্তা, কিন্তু 2খানা মানে অটো চাপতেই হবে। তো যাই হোক তাড়াতাড়ি পেয়ে গেছে, এরকম কোনো অসুবিধা হয়নি। 12:30 নাগাদ বেরিয়েছি আর 1টার সময় পৌঁছে গেছি। তো চলো সারাদিনটা তোমাদের সঙ্গেই থাকবো। পৌনে 7টা বাজে, 6:30 থেকে বসে আছি, কেক কাটবো করে বাবি তো কেক নিয়ে চলে এসেছে অলরেডি। কিন্তু আমার এখন এতটাই ঠান্ডা লাগছে যে আমি ওখানে গিয়ে কেকটা কাটতে পারছি। আমার ছেলে বিছানায় বসে বসে কেকটা কাটলে ভালো হয়, এত ঠান্ডা লাগছে। আর ওখানে গিয়ে একদমই ঠান্ডা লাগে না, তখন কিছুই পরনে দেখছো তো পরেই থাকি না, মানে স্লিভলেস একটা নাইটি পরে থাকি। কিন্তু এখানে এতটা বেশি ঠান্ডা, আমার 6 কিলোমিটার ডিস্টেন্সে যে প্রচন্ড ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমি হিমাচলে আছি, ঠান্ডা। হ্যাপি বার্থডে বলছে না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। সঞ্জীবের আসতে অফিস থেকে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই কারণে আজকে আসতে পারেনি। বাপি তো অনেকবার করে বলছিল যে আজকে চলে এসো, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, আবার প্রচণ্ড ঠান্ডা, আবার আসবে, সেই কারণে আমি আর সেরকমভাবে জোর দিলাম না। ঠিক আছে আসুনি, পরে একদিন দেখা যাবে, আবার পরে বাড়িতে গিয়ে কেক কাটিং হবে সেরকমটা। তো চলো আজকে ওকে আসতে পারলো না, তার জন্য আরও অনেকটা পরে মনে পড়েছে আজকে তোমার বার্থডে রয়েছে। তো ভীষণ লজ্জিত, মানে সেই সময়তে মনে পড়েনি সকালবেলা, ও ভীষণই, ওর মনটাও খারাপ লাগছে। বলছে ঠিক আছে কোনো কারণে ভুলে গেছো, ছাড়, এত বেশি প্রেশার যে কি বলবে, ব্যবসা তারপর অফিস সবটা নিয়ে। তো যাই হোক তার জন্য আমি কিছু মনে করিনি, কিন্তু ও যখন বলছিল না আমাকে উইশ করছিল, আমি মনে মনে ভীষণই কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক যে কারণে কোনো কারণে ভুলে গেছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, মা বাপির কাছে তো অনেক বেশি স্পেশাল। তো যাই হোক যেই ভুলে যাক না কেন, কিন্তু মা বাবার কাছে কিন্তু এই দিনটা অনেক বেশি, ছেলে মেয়েদের জন্য, তার সন্তানদের জন্য কিন্তু কিছু না কিছু ব্যবস্থা করে থাকে, অনেক বেশি আনন্দের। তো আমার কাছেও আজকের দিনটা অনেক বেশি আনন্দের। এখান থেকে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আবার আসি নতুন কোনো ভিডিওর সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।